দর্শক, আজকে হলো 4/3/2026। আজকে যে এয়ারপোর্টের অবস্থানটা আমরা আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করতেছি। তো এই বিগত যুদ্ধের আগে যে পরিস্থিতি ছিল, আপনার ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধের আগে যে পরিস্থিতিটা ছিল, এর আগে এয়ারপোর্টে এখানে সাধারণত মানুষের সবসময় হুলস্থুল ভিড় থাকতো, দর্শনার্থীদের ভিড় থাকতো, যাত্রীর ভিড় থাকতো। তো বর্তমান যুদ্ধ লাগার কারণে সৌদি, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন বিভিন্ন দেশের আসলে বিমান ফ্লাইট বাতিল করা হচ্ছে, যার কারণে উপরের পরিস্থিতি আসলে যাত্রীদের তেমন কোনো আনাগোনা নাই। আর কিছু সংখ্যক যাত্রী আছে, তারা তাদের ফ্লাইট দেওয়া আছে, আবার ফ্লাইটে তাদের গন্তব্যস্থলে যাবে কিনা তা নিয়ে কিছু সংখ্যাতে আছে। তা আমরা একটু স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। স্ক্রিনে আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটু। স্ক্রিনে এখানে দেখেন, দুবাই 18:45 ফ্লাইট বাতিল, জিদ্দা 4:20 ফ্লাইট বাতিল, তারপরে দুবাই আরেকটা 19:20 ফ্লাইট বাতিল, দুবাই আরেকটা ফ্লাইট বাতিল, জিদ্দা আরেকটা ফ্লাইট বাতিল। আমরা আপনাদেরকে এই মুহূর্তে স্ক্রিনের অবস্থা কিছু দেখাচ্ছি। আসলে আমরা যেটা জানতে পারলাম, আপনার সৌদি, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন বিভিন্ন দেশ থেকে এয়ারপোর্ট থেকে কোনো ভালো ক্লিয়ারেন্স পাই নাই, যার কারণে বিমানগুলো তাদের সঠিক সময়ে তাদের আপনার ফ্লাইটগুলো দিতে পারতেছে না। তো এই মুহূর্তে আমরা উপরে বোর্ডিংয়ের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, পরিস্থিতি। তো যেটা কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পারলাম, পরিস্থিতি আপনার স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইটের ব্যাপারে কোনো আসলে সঠিক সিদ্ধান্ত কর্তৃপক্ষ জানাইতে পারতেছে না এবং দিতে পারতেছে না। এই দেখেন, এখানে আপনার সবসময় প্রচুর মানুষ থাকতো, প্রচুর মানুষের আনাগোনা থাকতো। আজকে যে পরিস্থিতিটা আপনারা দেখতেছেন, একবারে উপরের অবস্থা, প্রায় এখানে প্রচুর গাড়ি থাকতো, প্রচুর যাত্রী থাকতো, প্রচুর দর্শনার্থী থাকতো। কিন্তু বিভিন্ন দেশে ফ্লাইট বিলম্বনের কারণে আসলে যাত্রীদের তেমন আনাগোনা নেই, মানুষের তেমন আনাগোনা নেই। তো আমরা আজকের পরিস্থিতিটা আপনাদেরকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের পরিস্থিতিটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।